एयारपोर्ट थानानै जुदा जुदा रोंनक रग नखा तालसानि तालनो गोबांमा वाइरे वाइ सिकक हाबमानि कक्तमा कक्ति सालनि हरबा हाइनहाय बामुतिया बिधानसभानि गान्धीग्राम रोंनग खा कतर सिकक मानि खगमानि पाति मुंबाइ बेलाइखेनो उरुमुरु नांलायखा आमचायो कक्तमा सेमांका हर मोनागनो सिककनि बदल रोंनकनि उक्लकनि गेटति ताला सबाई हाबलायो ताइ सीसीटीवी नबो मोखां किफिलि रेखा उलो खुलुगैत्लाङि थाखा सीसीटीवी नि हार्ड डिस्क तामुखे बसुक मानै खगजाका आबो ताबुगो साइमान्याखो साथाइख्लायाव रोंनक रग लाख लाख रांनि ताबुक मानिखनि रक तंगो आबो तंफानो नाइट गार्ड तनजागिरि बागै अबाहाय मानि खगमानि सालब्रुम ब्रुम मियां एथायां कासै तंगो आबुई खरांति सालायखा नाइट गार्ड दोनानि बागै ताइ तां सालनि फुङो गान्धीग्राम रोंनकनि अ ताला खुलुकेनो अबाहाय नुगै फोरोंनाय रक बमलां चालायखा ताइ तामुखे असिकनो काति माननाय पुलिस हक्ताव रमियाखुनि बागै खा दलाइजाक যত फोरोंनाय তাই আমথাইনি বড় তালা আমি খুলে ঢুকলাম, ঢুকে লাইটগুলি অফ করলাম, করার পরে আমার যে রুম, এই রুমটার তালা খুললাম, খুলে লাগানোর পরে নিচে যে লকার মানে সেফ তালার যে লকারটা এটা নিচে খুঁজে পড়ে গেছে। পড়ার পরে আমি এটা উঠাই আবার লাগাইয়া যখন এটা আবার রিসেটিং করতে গিয়ে আলমারির সামনে গেলাম, গিয়ে দেখি সমস্ত আলমারিগুলি খোলা, ওপেন। তখন আমার সন্দেহ হইল যে স্কুলে চুরি হয়েছে। আমার এইচএমকে আবার ফোন করে জানালাম, স্যার এগুলো যে এইগুলি ধরবেন না, উপরের কন্ডিশন কেমন আছে আপনি দেখেন। গিয়ে দেখলাম ওই দিকেরও তালা টালা ভাঙা, স্যারের জানালাম, স্যার এগুলি ঠিক আছে, আমি আইতাছি। সবাই ইনফর্ম করলো, আইলো এবং ইয়েতে থানাতেও জানালাম। আমার স্কুলের যে প্রাইমারি সেকশনের হেডমাস্টার নির্মল দাস মহোদয়, উনি আমাকে ফোন করে সকালবেলা জানান যে স্যার আমার রুমে ঢুকতে গিয়ে দেখে আমার রুমের তালাটা ভাঙা। তো তখন আমি সঙ্গে সঙ্গে ওনাকে বলেছি যে আপনি একটা কাজ করুন, আপনি উপরে আমাদের রুমগুলো একবার চেক করে দেখেন ওইখানে তালা ভাঙা আছে কিনা। তো উনি সঙ্গে সঙ্গে ফোন নিয়ে উপরে এসছেন, এসে দেখেছেন যে সমস্ত রুমের, আমার রুমের মানে হেডমাস্টারের রুম, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের রুম, আমাদের অফিস রুম, আমাদের ইন্টারেক্টিভ স্মার্ট ক্লাসের রুম, আইটি এবং আইসিটি ল্যাবের সমস্ত তালা ভাঙা আছে। তো সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমি আমাদের টিচারকে ফোন করেছি, অন্যান্যদের ফোন করেছি, ম্যাডামকে ফোন করেছি, এসএমসিকে ফোন করেছি এবং সঙ্গে সঙ্গে আমি রওনা দিয়ে স্কুলে এসেছি। আমাদের টিচাররা ইতিমধ্যে পৌঁছে গেছেন। ইতিমধ্যে এসএমসির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, এসএমসি কমিটির অন্যান্য সদস্যরা সবাই এসে গেছেন। আমাদের চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, বামুটি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, উনিও এসে গেছেন। আমরা এসে দেখলাম যে আমাদের স্কুলের মোট 7টা রুমের তালা ভাঙা হয়েছে এবং এর মধ্যে টোটাল 23টা আলমারির ভাঙা হয়ে গেছে। তো আমরা কিছুতে হাত দিইনি, আমরা পুলিশকে খবর দিয়েছি। ইতিমধ্যে এসে গেছেন আমাদের একজন সাব ইন্সপেক্টর এয়ারপোর্ট পিএস থেকে। তো উনি ওনার টিম সহ ইনভেস্টিগেশন করছেন। তো আমরা দেখেছি যে আমাদের 23টা আলমারির সব লন্ডভন্ড আছে, কাগজপত্র নিচে ফেলানো আছে, সমস্ত কিছু। আমাদের নজরে যেটা এসছে, আলমারির ভিতরে কী ছিল সবগুলি আমরা এখনও চেক করিনি, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমরা ওনাদের ইনভেস্টিগেশন শেষ হলে আমরা চেক করে দেখব কি ছিল কি নেই, এটা আমরা খুঁজে দেখব। প্রাথমিকভাবে আমাদের যেটা নজরে এসছে, আমাদের ইন্টারেক্টিভ ক্লাসরুম থেকে, স্মার্ট ক্লাসরুম থেকে একটা ল্যাপটপ আমরা দেখছি নিয়ে গেছে, চুরি হয়েছে। ল্যাপটপটা যেখানে ছিল সেখানে ল্যাপটপটা নেই। বাকি আমরা ইনভেস্টিগেশন শেষ হলে আমরা দেখব যে কী আছে কি নেই। তো পুরো স্কুলটা খুব সিকিউর ছিল। এটার কলাপসিবল গেট 3 দিকে আছে। এর একদিকের কলাপসিবল গেটের খুব বড় তালা ছিল, লিঙ্কের খুব বড় তালা ছিল, সেই তালা ভেঙে ফেলেছে। আমাদের স্কুলে সিসিটিভি ক্যামেরা আছে, বাট সিসিটিভি ক্যামেরার যেদিক দিয়ে ঢুকেছে সেই ক্যামেরা উল্টানো আছে, ভিতরে অনেক ক্যামেরার তার ছেঁড়া আছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা, সিসিটিভির যে মেইন স্টোরেজটা সেটা নেই, সেটা খুলে নিয়ে গেছে। পুরো সিস্টেমটা, সিসিটিভির সিস্টেমটা খুলে নিয়ে গেছে। তো আমরা বুঝতেই পারছি না যে সিসিটিভিতে কী রেকর্ড হয়েছে, কিছুই আমাদের কাছে এই মুহূর্তে নেই। তো আমরা বাকি যে জিনিসপত্রগুলি আছে সেগুলি খোঁজ করব, খোঁজ করে আমরা যথারীতি অফিসিয়ালি আমাদের এয়ারপোর্ট পিএসকে আমরা জিডি এন্ট্রি করব। আর আমাদের ডিপার্টমেন্টকে অলরেডি আমি আমার ডিউ স্যারকে ফোনে জানিয়েছি, আমরা রিটেন ডিউ স্যারকে বিকালের মধ্যে আমরা জানাবো। তো এটাই আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন, যাতে করে এইভাবে আমরা শুধু আমাদের গান্ধীগ্রাম এইচএসসি স্কুল নয়, আমরা আমাদের
আমরা অবগত আছি যে আমাদের আশেপাশের অনেকগুলি স্কুল ইতিমধ্যে চুরি হচ্ছে প্রায় প্রতিদিন এটাই হচ্ছে। তো এগুলি অন্তত শিক্ষা প্রতিষ্ঠানে এটা বন্ধ হওয়া উচিত, ইমিডিয়েটলি এটা বন্ধ হওয়া উচিত, নাহলে শিক্ষা ব্যবস্থার উপর একটা বড় আঘাত আসছে।